আমার মা সব সময় বলতে থাকে, তাহলে তোমার আর কে বিয়ে করবে? আর তুমি যদি না যাও এই সংসার থেকে, আমার মেয়েদেরকেও তো বিয়ে দিতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমার ওই মারই একটা চাচা সাভারে থাকে, হ্যাঁ, তো উনি আমাদের নানা। উনি আমার ছোটোবেলা থেকে খুব আদর করতেন। আমি আমার মার সঙ্গে যখন ওই নানি বাড়ি যাইতাম তখনই দেখতাম উনি আমার খুব আদর করতেন। তারপরে উনি একটা আবহাওয়া অফিসে চাকরি করে সাভার ইপিজেডে ওখানে। তো ওই নানা আসলো আমার দেখতে, তখন আমি বললাম যে নানা আপনার সাথে আমার নিয়ে যান। তো বললো কেন? পরে আমি বলছি যে আমার এই নানা আমার মাকে অনেক কিছু বলছে, বুঝায় এরকম করে না, তোমার মেয়ে হলে তুমি কি করতা? তখন আমার মা কোনো রকমই বুঝতে চায় না। তখন আমার এই নানারে বললাম, আমি ওই বয়সেই আমার নানাকে বললাম, নানা আপনার বাসাতে একটা কাজের লোকেরও দরকার, আমার নিয়ে যান। তখন আমি যাই। তো তো অনেক দিন হয়ে গেল, আমি বললাম নানি আমার না ইচ্ছে করতেছে আমি একটু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। না, তোর মা তোর জন্য কত তাড়াই দিছে, তুই ওখানে যাওয়ার কি দরকার? তোর বাবারে খবর দেই, তাহলে তোর বাবা আসলে তোরে দেখে যাবে। তো আমি চিন্তা করলাম, আর এখনো মতো এরকম ফোন মানে এত ফোন চলাচল নেই যে ফোনে কাউকে বলা যাবে এরকম। তো আমার নানার আর একটা ভাই আসলো, ছোট ভাই। তো ওই নানার ভাইয়ের কাছে বলে দিল, নাসিমার বাবাকে বলবা নাসিমার আয়সা দেখে যেতে, নাসিমা ভালো আছে, কোনো সমস্যা নাই। তো আমার বাবা দেখলো আমি এখানে আসলেই ভালো আছি। কারণ গ্রামের কেউ তো আমার দেখতেও পারে না, কিছু বলতেও পারে না। তখন আমার বাবা বলতেছে একদিন আসছে মামলার ডেট। তো আমার বাবারে সবাই